আজ পঞ্চমী তিথি মেনে আজই বোধনের আগে বাঙালি প্রাণের পুজোয় মাতোয়ারা বাংলা উৎসবের মেজাজ কলকাতা থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় চতুর্থীর রাতেই মণ্ডপে মণ্ডপে জনজোয়ার সাবেক থেকে থিম ভিড় টানছে পুজো মণ্ডপগুলো। আমরা সব খবরের মাঝেই আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি পুজো মণ্ডপগুলোতে। আমরা ঘুরে দেখছি সেই মণ্ডপ। এবার আপনাদের যেখানে নিয়ে এসেছে চালতাবাগান লোহাপট্টির পুজো। ৮২তম বছরে পড়েছে এবার এখানকার পুজো। উজ্জ্বল আমার সহকর্মী সরাসরি রয়েছেন। উজ্জ্বল, একটু ঘুরিয়ে দেখাও কিভাবে সেজে উঠেছে লোহাপট্টির এই পুজো। দেখো, শহরে মূলত বহুতল কাঁচের বাড়ি এবং ছোট পরিবার, কিন্তু এই শহরেই একটা সময় বনেদি বাড়িতে 51টি পরিবার ছিল। পরিবারের মধ্যে অনেক বন্ধন ছিল। চালতাবাগান সার্বজনীন সেই বিষয়টি তুলে ধরতেই একটি বনেদি বাড়ির ছবি তুলেছি। সেই পরিবারে একটি কাঠের কাজ রয়েছে, একদম কাঠের তৈরি একটি বাড়ি, তাতে লোহার সিঁড়ির দালান রয়েছে, লোহার সিঁড়ি, এবং তাতে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে অনেক পুরনো দিন থেকে, অর্থাৎ এক লাফে অনেকটা পুরনো সময় চলে যাওয়া যাবে এই পুজো মণ্ডপে এলে। এবং এই পুজো মণ্ডপ সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছে। তাদের যে মণ্ডপ, সেই মণ্ডপ সজ্জার পাশাপাশি প্রতিমা, এবং সেই প্রতিমাও কিন্তু তাদের যে চালতাবাগান সার্বজনীন যেরকম আমরা দেখেছি যে মণ্ডপ, সেই থিম এবং থিমের সঙ্গে প্রতিমা খুবই তারা সামনে নিয়ে আসেন, এবং সেই প্রতিমাও কিন্তু আমরা সেই ছবি একবার দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই মানুষ বেরিয়ে পড়েছেন রাস্তায়, তারা ঠাকুর দেখতে চালতাবাগানেও মানুষ আসতে শুরু করে দিয়েছেন, কিন্তু একটু বৃষ্টি হচ্ছে এবং তার ফলেই একটু মানুষজন দাঁড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গাতে। কিন্তু এখানেও কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মানুষের আসার ঢল নেমেছে সকাল থেকে। এবং একদমই উজ্জ্বল, কথা বলাই যায় চালতাবাগানের ঠাকুর না দেখলেই নয়, কারণ অভিনবত্বের ছোঁয়া রয়েছে। মণ্ডপের একপাশে একেবারে পাটের দড়ি দিয়ে একটা ভিন্টেজ কার বানানো হয়েছে, সপরিবারে মা দুর্গা, আর ভিন্টেজ কারের ড্রাইভার হয়েছেন স্বয়ং মহাদেব। সুতরাং আসতেই হবে এই পুজো। এরই পাশাপাশি তরুণ মণ্ডপ সজ্জায় পাহাড়ি উপত্যকা, দমদম পার্ক তরুণ সংঘের পুজো। আরো ভালো করে ঘুরিয়ে দেখাবেন অনুপ, আমার সহকর্মী অনুপ। তরুণ সংঘের এবারে থিম হচ্ছে একবারে ছবিটা বৃষ্টি পড়ছে, তার মধ্যে উপেক্ষা করে দেখাতে চাইবো। এইভাবেই কিন্তু একটি পাহাড়ি উপত্যকা জলবাদ এবং তারপরে একটি নদী, এবং সেখানেই কিন্তু মূলত গোটাই মুক্ত ধারাকে তুলে ধরা চেষ্টা। মধ্যে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু বহু মানুষজন এখনো মণ্ডপে ঠাকুর দেখার জন্য আসছে, এবং সেখানে দেবী মাকে কিন্তু একেবারে এইভাবেই তিনি কিন্তু ধারক হিসাবে করলে বড় বড় বিল্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু গড়ে তোলা হয়েছে। এটা দুর্ঘটনার প্রবণতা থাকে, তারপরেও সমস্ত কিছু একেবারে তো বলতে কিন্তু উৎসর্গ করতে হবেই তিনি কিন্তু রক্ষেন, এমনটাই বলতে চাইছে। মণ্ডপের ভিতরে যেমন সজ্জা আমি দেখার বাইরে আরো ঠিক মণ্ডপকে লক্ষ্য করার চেষ্টা করবো। মণ্ডপের যে একেবারে পাহাড়ি উপত্যকার উপরের দিক লক্ষ্য করলে তুমি দেখতে পাবে একেবারে সেখানে প্রচুর বসতি, সাধারণ মানুষের বসবাস, এবং সেখানেই যে নদীবাঁধ লক্ষ্য করা যাচ্ছে সেই নদীবাঁধের গায়েও কিন্তু মানুষ বসবাস করছে, নদী হিসাবে দেখানো হয়েছে। আর এই সমস্ত নদীভিত্তিক বা উপত্যকা এলাকায় যেখানে ঘটে দেবী মার ছবি যদি আমি দেখাই, একবার দেখা দেবো, ঠিক বিপরীতে মণ্ডপের বিপরীতে এইভাবেই দেখো সেখানে যেভাবে বিরাজ করে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এমনটাও মনে করা হয়, এবং সেক্ষেত্রে কিন্তু একদমই অনুপ, অর্থাৎ পুরো পার্ক তরুণ সংঘের পুজো। পানিহাটির পানশিলা ঠাকুরবাড়ির পুজো এবার ৭৫ বছরে পা দিয়েছে। মহলের আছে বেশ রঙিন একটা পুজো মণ্ডপ, রাজস্থানের রাজমহলের আদলে গড়ে তোলা। প্রথমে তোমাকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা জানাই, এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পানিহাটি পানশিলা ঠাকুরবাড়ি সেই পুজো মণ্ডপে রয়েছি। রাজস্থানের ঘরানার যে আদলে কিন্তু রাজমহল তৈরি করা হয়েছে, এবং সেই রূপটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে গোটা এই মণ্ডপ জুড়ে। এবং আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছ যারা উদ্যোক্তারা রয়েছেন, মহিলা থেকে বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এখানে রয়েছেন, এবং পানিহাটি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী তিনিও কিন্তু এখানে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ যে উৎসাহ, অর্থাৎ যেইভাবে যারা রয়েছে উদ্যোক্তারা, তারা কিন্তু আজকে যে পঞ্চমী, সেই পঞ্চমীর
হঠাৎ ঢাকের আওয়াজ পাওয়া গেল এবং পুরোপুরি আমরা যেন ফিল করতে পারলাম আমরা রয়েছে যেন এই পুজো মণ্ডপেই। পানশিলা ঠাকুরবাড়ি, পানিহাটি, সেখানকার ঠাকুর আপনাদের এখন দেখাচ্ছি। পানশিলা ঠাকুরবাড়ির পুজো এবার 75 বছরে পা দিয়েছে এবং যেরকম সুবীর আমাদের দেখাচ্ছিলেন রাজস্থানের রাজমহলের আদলে এখানকার মণ্ডপ প্রস্তুত হয়েছে এবং প্রতিমাও তার সঙ্গে সামঞ্জস্য রেখেই বা গড়ে তোলা হয়েছে এবং অপূর্ব সুন্দর এখানকার কালারফুল পুজো মণ্ডপ এবং সেই সঙ্গেই দেবী প্রতিমা। আবারও যাই সুবীরের সঙ্গে কথা বলা যাক। সুবীর, কি বলছেন যারা এই মুহূর্তে রয়েছেন? বৃষ্টি পড়ছে কি? হ্যাঁ, আমি একটু কথা বলে নেব। আজকে তো পঞ্চমী, সেই জায়গা থেকে আপনারা মণ্ডপে রয়েছেন, দেখা যাচ্ছে আপনারা ঢাকের বাজনা তালে তালে আপনারাও নাচে সামিল হয়েছেন, কি বলবেন আজকের দিনের জন্য? তো আমরা অপেক্ষা করছি 11 মাস ধরে, না? আজকে তো আনন্দ হবে পঞ্চমীতে, আমরা সবাই মিলে আনন্দ করতে চাইছি এবং খুব আনন্দ পাচ্ছি, সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। বলছি, যারা দর্শনার্থী আসবেন আপনাদের মণ্ডপ এবং প্রতিমা দেখে, তাদের উদ্দেশ্যে আপনাদের কি বার্তা? আমাদের তরফ থেকে এই বার্তা দেখি তারা যেন আরো খুশি হয়, আরো ভালো লাগে, আরো যেন দর্শকদের আসার জন্য আহ্বান করে। দ্বিতীয় থেকে আমাদের দর্শনার্থী আসছেন এবং তারা মানে ফিডব্যাকে তারা ভীষণ প্রথম কলকাতা ধর্মল। একদমই সুবীর, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদেরকে দেখালে এই পানশিলা ঠাকুরবাড়ির পুজো যা সেজে উঠেছে রাজস্থানের রাজমহলের আদলে। আর এবার কোচবিহারের দীপনারায়ণ ইউথ ক্লাবের পুজো। 12 বছরের পুজোর থিম গ্লোবাল ওয়ার্মিং। মণ্ডপ সজ্জায় গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব তুলে ধরা হয়েছে। 12 বছরে পা দিয়েছে এখানকার পুজো দীপনারায়ণ ইউথ ক্লাব কোচবিহার। অভিজিৎ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। অভিজিৎ, এবার এদের থিম গ্লোবাল ওয়ার্মিং কিভাবে ফুটিয়ে তুলেছেন এরা মণ্ডপ সজ্জায় এবং প্রতিমায়? আমি বলে রাখি যে উত্তরবঙ্গের এই কোচবিহারের এই পুজো মানে গতকাল থেকেই আমরা দেখতে পেয়েছি কোচবিহারে মানুষের ঢল নেমেছে। বহু পুজোরই হয়তো এখনো দ্বারোদ্ঘাটনও হয়নি, তাতে কি হয়েছে, রাস্তায় হাজার হাজার মানুষ। আর এই দীপনারায়ণ ইউথ ক্লাব খুব বেশি দিনের পুজো নয়, মাত্র 12 বছরের পুজো। আর এই 12তম বর্ষেই তারা যে মণ্ডপ এবং প্রতিমাকে সাজিয়ে তুলেছেন তা সত্যি অনবদ্য। এবং গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নকে পরাস্ত করে সবুজায়ন, সেই সবুজায়নকে তারা এখানে ফুটিয়ে তুলেছেন মণ্ডপে। সেখানে বাবুই পাখির বাসা থেকে শুরু করে গাছপালা বিভিন্ন রকমকে ফুটিয়ে তোলা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন এখানকার এই দীপনারায়ণ ইউথ ক্লাবের সভাপতি রাজদীপ ঘোষ, রাজা ঘোষ। রাজদীপ বাবু, এই পুজো মাত্র তো 12 বছরে, এরকম মণ্ডপ সজ্জায় এবার কি চমক দিচ্ছেন? চমক হচ্ছে, আমরা চেষ্টা করেছি যে পৃথিবীর থেকে যেরকম গাছ আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে, আমরা এই থিমের মধ্যে চেষ্টা করছি যেন গাছ সবাই লাগায়, তাতে পৃথিবীতে আবার ভালো জায়গায় আসবে। এটাই আমরা চাচ্ছি এই থিমের মধ্যে, তাই বোঝানো হচ্ছে। তো পুজো তো মানে আজকে পঞ্চমী, তো কি বলবেন, মানে মানুষ কেমন আসছেন? তা আমরা ভেবেছিলাম পুজোটা হয়তো সেরকম ভালো হবে না, কিন্তু এখন দেখছি খুব ভালো ভিড় হচ্ছে। কেন ভালো হবে না কেন? প্রথম দিকে যা অবস্থা হলো আরজিকর নিয়ে, তা ভেবেছিলাম যে পুজোটা এবার কিরকম হয়, যা আশা করছি এবার পুজো যথেষ্ট ভালো হবে, গেলবার থেকে আরো ভালো হবে। এবং মিমি, এটাই প্রশ্ন যে এই আরজিকর কাণ্ড এই কোচবিহার শহরেও প্রভাব তো কয়েকদিন পর্যন্ত মানুষ এই কোচবিহারে ঠাকুর দেখতে বেরোবেন, প্রতিমা মণ্ডপ দেখতে বেরোবেন, কিন্তু আশে গ্রহণ করেছেন মানুষ। এবং কোচবিহার এই দীপনারায়ণ ইউথ ক্লাব আজকে বোধনের পর তারা মনে করছেন আজকে সন্ধ্যা থেকেই এই আলোকসজ্জা এবং প্রতিমা মণ্ডপ এগুলো দেখার জন্য মানুষ উপচে পড়বে এবং কোচবিহারের অন্য প্রাচীন ঐতিহ্য সম্বলিত পুজোগুলোর সঙ্গে একইভাবে টেক্কা দিতে চলেছে এই দীপনারায়ণ ইউথ ক্লাব, যা বলা যেতে পারে যেভাবে একদিকে সাবেকিয়ানা মূর্তি হচ্ছে এক চালার মধ্যে আলাদা আলাদা করে, কিন্তু এক চালার মধ্যে সাবেকি মূর্তি, এবং তার সঙ্গে গ্লোবাল ওয়ার্মিংকে জয় করে সবুজায়ন এবং ছোট ছোট শিশুদের মধ্যে নতুন প্রজন্মকে বাবুই পাখির বাসা থেকে শুরু করে বিভিন্ন গাছ, ফুল, ফলের বিবরণ দেওয়া হবে এই মণ্ডপের মাধ্যমে এবং উৎসবের আবহে। দীপনারায়ণ ইউথ ক্লাবের অনেক ধন্যবাদ অভিজিৎ।